তোর ভিডিও বেকার লাগে, ঘৃণা লাগে, মাদার চোদ। ভাই মা তুলে গালি দাও কেন ভাই? আমার মা তোমার মা, তোমার মা আমার মা, ঠিক আছে? গালি কিসের জন্য দাও? বেকার লাগে ভিডিও দেখো না, ঘৃণা লাগে আমাকে। আরে হ্যাঁ কাজ করি তো, গায়ে নোংরা লেগে থাকে, কিসের জন্য ঘৃণা লাগে? গায়ে নোংরা থাকে, জামা কাপড় নোংরা থাকে, শরীর নোংরা থাকে সারাদিন, সেই জন্য ঘৃণা লাগে। ভাই আমার জামা কাপড় নোংরা হতে পারে, কিন্তু ভাই আমার এই মনটা নোংরা না। আসলে সারাদিন কাজ করি তো, বাপের হোটেলে বসে খাই না। বাপের হোটেলে বসে খেলে আমাদের ওই চুলগুলো উড়ে বেড়াতো, জামা কাপড় ঠিক থাকতো, পায়ে বুট থাকতো, ভাই আমাদেরও থাকতো। আমরা চলতে চাই না বাপের টাকায়, নিজে পরিশ্রম করে চলতে চাই। তারপরে সময় পেলে একটু ভিডিও বানাই, আর সেই ভিডিও বানাই, আর সেই তখনই দিয়ে দাও গান। কাজের ভিডিও দেখে সেই বলে আমি হোস্টেল ভিডিও বানাবো কেন? ভাই আমার দরকার নেই হোস্টেল ভিডিও বানানো। দেখতে মন যায় দেখো, না মধ্যে স্কিপ করে। আমি প্রতিজনকে বলে যেতে একটা মানুষকে সবারই ভালো লাগে না, জামা কাপড় নোংরা, সেই জন্য আমাকে ঘৃণা লাগে। দেখো না ভাই, স্কিপ করে চলে যাও। আমি বলেছি আমার জামা কাপড় নোংরা হতে পারে, কিন্তু ভাই আমার এই মনটা নোংরা না। আসলে মানুষের জামা কাপড়ে কোনোদিন তার চরিত্র লুকিয়ে থাকে না। মা তুলে কেন গালি দাও? মা কি দোষ করেছে? মায়ের কি কখনো এক ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবো? তো মা তুলে গালি দিচ্ছ? ভাই তোমার মাটা আমার মা, আমার মাটাও তোমার মা। মা তো কোনো দোষ করেনি এখানে, আমি ভিডিও বানাই আমাকে গালি দাও। মা কি দোষ করেছে তো মাকে গালি দেবা তুমি?